আমরা এইটা ল্যান্ডস্কেপ করব নাকি প্রোটেক্ট করব সেটা আমাদের মতো করে এই পেজ লেআউট থেকে সেটিংস করে দিতে পারি, এবং এর পাশাপাশি ওই পেজের মধ্যে কতটুকু রাখতে চাই কতটুকু রাখবো সেটাও নির্ধারণ করতে পারি। তো আমরা একটু দেখব সেই কাজটাই। আমাদের এইখানে পেজ লেআউটে আসলে আমরা কি কি দেখতে পাই? থিম আছে, কালার আছে, ফন্ট আছে, ইফেক্ট আছে, এর পাশাপাশি পেজ সেটআপের গ্রুপ। এইটা পেজ সেটআপের গ্রুপে মার্জিন, ওরিয়েন্টেশন, সাইজ, প্রিন্ট এরিয়া, ব্রেক এবং ব্যাকগ্রাউন্ড, আর একটা হচ্ছে প্রিন্ট টাইটেল, কয়েকটা অপশন আছে এখানে। আমরা যদি ভিউ মেনুতে যাই, ভিউ মেনুতে এখানে দেখা যায় নর্মাল, পেজ ব্রেক, পেজ লেআউট, এই তিনটা কিন্তু নিচে এখানেও আছে। তো আমরা নিচে এই তিনটা ব্যবহার করলেও পারি, এখানে এসেও ব্যবহার করলেও পারি। এটা ভিউ মেনুর কাজ, আমরা একটু দেখে নিলাম। আমরা পেজ লেআউটে আসি। পেজ লেআউটে আমরা মার্জিনটা কেমন রাখবো? যদি আমরা নর্মাল মার্জিন রাখি তাহলে হচ্ছে টপ মানে সবার উপরে 0.75 ইঞ্চি খালি থাকবে, বটমেও সেম একইভাবে 0.75 ইঞ্চি খালি থাকবে, লেফট এবং রাইটে 0.7 ইঞ্চি খালি থাকবে, এবং হেডারের জন্য 0.3 ইঞ্চি, ফুটারের জন্য 0.3 ইঞ্চি। এটা হচ্ছে নর্মাল মার্জিন। আর এখানে ওয়াইড আছে, ন্যারো আছে এবং কাস্টম সেটিংস আছে। তো এখন বর্তমানে আমরা ব্যবহার করতেছি কোনটা? কাস্টম কোনো মার্জিন ব্যবহার করতেছি। আমরা যদি ক্লিক করি কাস্টম মার্জিনে, আমরা কাস্টম মার্জিনে ক্লিক করলে এই যে এখানে কাস্টম মার্জিন ক্লিক করলে দেখতে পাই যে কি আছে। যেখানে আমার হেডার এবং ফুটার রাখা হয়নি, লেফট, রাইট, টপ, বটম কোন জায়গায় কতটুকু সাইজ এটা কিন্তু দেখা যাচ্ছে। আমরা চাইলে যে কোনো পরিমাণ লিখে দিলে সেইভাবে আমার পেজের মার্জিন হয়ে যাবে। তার আগের পেজে, পেজ সেটআপের এখানে কিন্তু প্রোটেক্ট এবং ল্যান্ডস্কেপের অপশন আছে। এইখানে মার্জিনের পাশাপাশি হেডার এবং ফুটারের পার্ট আছে, তার সাথে শীটের পার্ট আছে। আমাদের এই প্রত্যেকটা যে পার্ট, এই সাইজ, ওরিয়েন্টেশন, মার্জিন, ব্রেক, এই যে কয়টা পার্ট আছে এর পাশাপাশি কিন্তু এই যে অ্যারো সাইন আছে, এখানে কিন্তু সেটিংস আছে আরও। এখানে ক্লিক করলেই ওই সেই যে পেজ সেটআপের ডায়ালগ বক্স এটাই চলে আসে। তা আমরা যদি এটা পোর্ট্রেট করতে চাই তাহলে কি ওরিয়েন্টেশন করে দিব পোর্ট্রেট করে দিলাম। আমরা কতটুকু প্রিন্ট হচ্ছে আমরা জানি না। যদি কন্ট্রোল পি ক্লিক করি, দেখেন প্রিন্ট হচ্ছে কি শেষের নেম পর্যন্ত সবই প্রিন্ট হচ্ছে, একটা পেজেই আসছে। এবং একটা পেজের শেষের দিকে যে দেখা যায় যে প্রায় 88টা তালিকা আসছে। আমরা যদি মনে করি যে না এতগুলো তালিকা আমি নেব না, আরও বড় করে নিব, ছোট করে নিব, এটা আমরা করতে পারি। এর পাশাপাশি দেখেন একটা হচ্ছে ওয়াইড, একটা হচ্ছে হাইট। ওয়াইডটা আমার এক পেজ করা আছে, আমরা যদি ওয়াইডটা এক পেজ না করে, এটা মূলত অটোমেটিক থাকে, এটাও অটোমেটিক থাকে। এই অবস্থায় যদি আমি প্রিন্ট ক্লিক করি, দেখেন এই অবস্থায় ওইভাবেই আসছে, যেহেতু পেজ সেটআপ একবার অলরেডি এটা করা হয়েছে। একটা ব্ল্যাঙ্ক ফাইল হলে এরকমভাবে আসতো না। তো আমাদের পেজ সেটআপের জন্য আমরা এখান থেকে মার্জিনে ওরিয়েন্টেশন, মার্জিনটা সিলেক্ট করতে পারি, ওরিয়েন্টেশনটা আমাদের মতো করে সিলেক্ট করতে পারি, সাইজটা পেজ সাইজ এটা করে নিতে পারি। এরপরে দেখেন প্রিন্ট এরিয়া বলতে আমি যদি ক্লিয়ার প্রিন্ট এরিয়া দিয়ে দেই, এবার দিয়ে দিলাম ক্লিয়ার প্রিন্ট এরিয়া, এবং স্কেল এটা মূলত 100% থাকে, ডিফল্টভাবে 100% থাকে, আমরা 100% দিয়ে দিলাম। এবার যদি আমরা প্রিন্ট করতে যাই, দেখেন আমার প্রিন্ট হচ্ছে মাত্র 6টা কলাম। এখানে কলাম আছে 10টা, কিন্তু আমার এই প্রথম 6টা কলাম আমার প্রিন্ট হয়, বাকি কলামগুলো এক পেজে প্রিন্ট হচ্ছে না, কিন্তু আমার তো দরকার ওটাও। এরকম আপনাদের বেশির ক্ষেত্রে হতে পারে। এবং দেখেন এখানে 6টা কলামের পরে বাকি অংশ এদিকে প্রিন্ট হচ্ছে না, যে কারণে আমরা বাকি অংশও প্রিন্ট করতে হবে। এখানে যে একটা হালকা দাগ দেখা যায় এই যে এখানটায়, আর এই একটা এটা দিয়ে এদিকে একটা পেজ, এদিকে আর একটা পেজ, এটা বুঝালো এখানে। কিন্তু আমরা তো চাই এই একটা দাগের ভিতরেই সব থাকুক, যে কারণে আমরা এই সম্পূর্ণ কলামকে একটা পেজে রাখতে চাইলে এখান থেকে ওয়াইডটা এক পেজে করে দিতে পারি। আমরা যদি হাইটটাও এক পেজে করে দিতে পারবো, কিন্তু লেখা বুঝাবে না, কারণ 388টা ডাটা
একটা পেজে যদি চলে আসে তাহলে কি হবে কিছু? আমি একটু দেখি কেমন দেখায়। এভাবে হবে তখন। এভাবে হলে তো কিছুই বুঝবেন না। তো এইটা আমরা ব্যবহার করতে পারি সবথেকে সহজ উপায় হিসাবে। এবং দেখেন ডিফল্টভাবে 13% ছিল, 13% চলে আসছে, এটা চেঞ্জ করে 100% করে দেই। তো এখন আমাদের দরকার সম্পূর্ণ কলামগুলো অন্তত একটাই আসুক, রোগুলো যতগুলো পেজ লাগে হাইট হিসাবে ততগুলো আসুক, কিন্তু কলামটা এক পেজে আসুক। আমরা এখান থেকে ওয়াইড থেকে এক পেজ সিলেক্ট করে দিতে পারি। অথবা আমরা এই কাজগুলো করার জন্য আরও কয়েকটা পদ্ধতি আছে। এটা শুধু এইটুকু দেখলাম, স্কেল টু ফিট। আমার পেজের সাথে ফিট হওয়ার জন্য হাইট, উইথ এবং স্কেল ফিটের মাধ্যমে করতে পারি। তো ওয়াইডটা আমরা যেভাবে আছে এভাবে রেখেও করতে পারবো, চাইলে না রেখেও করতে পারবো। তা আমাদের সব থেকে সহজ উপায় হচ্ছে ভিউ অপশনে গিয়ে এই যে নর্মাল ভিউ আছে এবং পেজ লেআউট, এরপর হচ্ছে পেজ ব্রেক। পেজ ব্রেকটা আমরা একবারে ভিউ করে নিতে পারবো। এই হচ্ছে পেজ ব্রেক, ক্লিক করলাম, আমরা ভিউ করে নিচ্ছি। এটা কিন্তু পেজ 1, এরপরেরটা কিন্তু পেজ 2, এভাবে শুরু করে নিচের দিকে পেজ 8 চলে গেছে, এরপরে এইটা হচ্ছে পেজ 9। কিন্তু আমার তো এটা পেজ 9 হওয়ার কথা না, এটা 1-এর ভিতরেই থাকার কথা, তাই না? আমার এই যে দাগটা দেখা যাচ্ছে, ওই যে মার্কটা, এই দাগটা টেনে ধরে যদি এই পর্যন্ত নিয়ে আসি তাহলে দেখবেন এটা 1 নাম্বার পেজ হয়ে গেছে, এবং এরপরে এটা হচ্ছে 2 নাম্বার পেজ। আমরা প্রিন্ট দিলে কিন্তু এই পেজ 2 এটা লেখাটা দেখাবে না, এটা জাস্ট প্রিভিউ হওয়ার জন্য। এবং এখন যদি কন্ট্রোল-P ক্লিক করি, দেখেন আমার সব 10টা কলাম সহ প্রিন্ট হচ্ছে, এবং প্রথম কলামে প্রথম পেজে যতগুলো তথ্য যেতে পারে সেই হিসেবে ততগুলো গেছে। আমরা যদি চাই এখানে এই কলাম সাইজটা একটু বড় করব, মানে রো সাইজটা এই সম্পূর্ণ সিলেক্ট করে এই যে কোনো মানে 2টা রো এর মধ্যবর্তী স্থানে নিলে একটা প্লাস সাইনের মতো দেখায়, এটা ধরে যখন নিচে নিব সবগুলো কিন্তু বড় হয়ে যাবে। এবং কলামের ক্ষেত্রেও এই 2টা রো এর মাঝখানে যখন আনবো তখন বড় হয়ে যাচ্ছে, কিন্তু বড় করা যাচ্ছে, আমরা বড় করতে পারি, আমরা কিন্তু বড় ছোট করতে পারি। এবং এই যে 2টা প্লাস সাইনটা দেখা যায়, প্লাস সাইনের উপর যদি ডাবল ক্লিক করি তাহলে কিন্তু অটো ফিট হয়। অটো ফিট বলতে আমার লেখার সাথে সে ফিট হয়ে যাবে, যতটুকু লেখা আছে ততটুকুর মধ্যে সে টেবিলকে নিয়ে নেবে। এবং আমরা যদি সম্পূর্ণটাকে ক্লিক করে একটা মানে প্লাসে ডাবল ক্লিক করি তাহলে কিন্তু সম্পূর্ণটা সে অটো ফিট করে নিচ্ছে অটোমেটিক। আমরা একটু আবার দেখি, সম্পূর্ণ সিলেক্ট করে প্লাস সাইনে ডাবল ক্লিক করলাম, অটো ফিট হয়ে গেল। আমি আবার যদি চাই যে সবগুলো একই সাইজ থাকবে, সব সিলেক্ট করে একই সাইজ করে নিলাম, সবগুলো কলাম কিন্তু একই সাইজ। আবার এটুকু চাই যে এটুকু ছোট থাকবে, এই মাপে থাকবে, এটুকু কিন্তু সবগুলো এই একই মাপ হয়ে গেল। এই যে মাপটা এটা আমরা আমাদের মতো করে করতে পারবো। আর যদি চাই যে অটো ফিট থাকবে তাহলে সব সিলেক্ট করে ডাবল প্লাস মানে প্লাস সাইন আসলে ডাবল ক্লিক করবো, অটো ফিট হয়ে যাবে। তো অটো ফিটটি আমরা সবসময় বেশি ব্যবহার করি, নিচের দিক থেকে অটো ফিট করা যায়, যে আমার এইটুকুর মধ্যে টেবিলটা হলেই হয়ে যায়, অটো ফিট করে নিলাম, আমার ডাটার সাথে সে ফিট করে নেবে, কোনো গ্যাপ রাখবে না। হয়তো দেখা যায় এই নামটা গ্যাপ, কিন্তু এই নামটার কারণে এই নামটা গ্যাপ দেখা যাচ্ছে, এরকমটা ব্যাপার। তো আমরা মার্জিন করতে পারবো, ওরিয়েন্টেশন করতে পারবো, সাইজও করতে পারবো। প্রিন্ট এরিয়ার ব্যাপারটা হলো আমার এখানে অনেক লেখা, আমি যদি চাই নির্দিষ্ট এইটুকু প্রিন্ট করব, এইটুকুর বাইরে আর প্রিন্ট করব না, তাহলে এইটুকু সিলেক্ট করে সেট প্রিন্ট এরিয়া ক্লিক করলে আমার এইটুকু প্রিন্ট এরিয়া হয়ে গেল, কারণ বাকিগুলোকে সে ইনঅ্যাক্টিভ করে দিল, এইটুকু সে অ্যাক্টিভ রেখেছে, বাকিগুলো কি সাদা দেখাচ্ছে না। যেটুকু সাদা দেখাচ্ছে এটুকু হচ্ছে অ্যাক্টিভ শিট। তা আমার সেট প্রিন্ট এরিয়া করার ফলে কি হলো, অ্যাক্টিভ শিটটা আলাদা হয়ে গেল এবং অ্যাক্টিভ শিটটা প্রিন্ট দিতে পারবো। অথবা নর্মাল ভিউতে আমরা দেখতে পারবো না যে আমার অ্যাক্টিভ শিট কতটুকু, কিন্তু একটা আলাদা একটা দাগের মতো বোঝা যাচ্ছে যে এখানে একটা আলাদা দাগ আছে।
যে দাগটা দ্বারা বোঝায় যে এইটুকু প্রিন্ট হবে। আমি সেট প্রিন্ট এরিয়া ক্লিক করলাম, কন্ট্রোল পি ক্লিক করলাম, আমার এইটুকুই প্রিন্ট দেখাচ্ছে, বাকিগুলো কিন্তু দেখাবে না, কারণ আমার প্রিন্ট এরিয়া সেট করা। আমরা এটা ক্লিয়ার প্রিন্ট এরিয়া করে দেই, আমার কিন্তু ক্লিয়ার হয়ে গেছে, এবার সব আসছে। এরপরে ব্রেকটা আমি চাচ্ছি এই পেজ, এটা যদি আমি প্রিন্ট করি এই মুহূর্তে, আমার কিভাবে করি একটু, এটাকে 100% ফিট করে নিলাম, ওয়াইডটাকে 1 পেজ করে নিলাম, মানে 1 পেজের মধ্যে কলামগুলো আসবে নিচে যত দূর আসে। তো নিচে যত দূর আসে সেই হিসাবে দেখা যায় নিচে প্রায় 76 জনের তথ্য আসে, তাই না? আমি চাচ্ছি 50 জন প্রথম পেজে আসুক, 50 জন প্রথম পেজে আসুক, দ্বিতীয় পেজ 51 থেকে শুরু হোক। তো 50-এর এখানে এসে, 50-এর নিচে 51-এর উপরে এখানে এসে ব্রেক, ইনসার্ট পেজ ব্রেক ক্লিক করে দিলাম, ইনসার্ট পেজ ব্রেক দিলাম। এবার দেখি একটু কন্ট্রোল পি ক্লিক করলাম, প্রথম পেজে কিন্তু 50 জন, দ্বিতীয় পেজে কিন্তু আবার ঠিক 51 থেকে শুরু, কিন্তু শেষ হচ্ছে 127-এ। যদি চাই দ্বিতীয় পেজে 120 পর্যন্ত থাকবে, তারপরে 21 থেকে পরের পেজে শুরু হবে, তাহলে কি করব, সেই 120-এর এখানে যাব, 120-এর পরে 121-এর আগে এখানে একটা ব্রেক করে দেব, ইনসার্ট পেজ ব্রেক। তো এবার সেভাবে হয়ে যাবে। এখন যদি আমার মনে হয় যে না, আমার পেজ ব্রেকগুলো রিমুভ করা দরকার, আমি এখানে এসে এই ব্রেকে গিয়ে রিমুভ পেজ ব্রেক করতে পারি, অথবা রিসেট অল পেজ ব্রেক। রিসেট অল পেজ ব্রেক বলতে সব পেজ ব্রেকগুলো উঠে যাবে এবং নর্মাল যে পেজ ব্রেকটা হওয়ার কথা অটোমেটিক সেটা হয়ে যাবে। আমার যদি শুধু এইটা দরকার হয়, এই পেজ ব্রেকটা উঠে যাক, প্রয়োজনে আমরা এখানে যেখানে পেজ ব্রেক দিয়েছি সেখানে সিলেক্ট করে করলেও হবে, চাইলে দুইটাই সিলেক্ট করে বা তিনটা সিলেক্ট করে রিমুভ পেজ ব্রেক ক্লিক করে দিলাম। পেজ ব্রেক রিমুভ হয়েছে কিনা একটু দেখে নেই। প্রথমে 50টা ঠিক আছে, দ্বিতীয় পেজে রিমুভ হয় না পেজ ব্রেকটা। হ্যাঁ, এই যে রিমুভ হয়ে গেছে, এবার রিমুভ হয়ে গেছে। প্রথমে 50টা, দ্বিতীয়টা কিন্তু সেই 127টাই আছে। আমি প্রথমটাও যদি রিমুভ করতে চাই করতে পারি, আর একসাথে সবগুলো রিমুভ করতে চাইলে রিসেট অল পেজ ব্রেক। আমার কিন্তু এবার কোনো পেজ ব্রেক নাই, সেই 76টা তথ্য প্রথম পেজে চলে আসছে। তো আমরা পেজ ব্রেকটাও ব্যবহার করতে পারবো, প্রিন্ট এরিয়াও ব্যবহার করতে পারবো। আর ব্যাক সাইজ, ওরিয়েন্টেশন, মার্জিন সবাই তো জানি। ব্যাকগ্রাউন্ড যেটা, এই ব্যাকগ্রাউন্ডটা একটু দেখি, একটা পিকচার অ্যাড করবো ব্যাকগ্রাউন্ডে। ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে আমরা একটা পিকচার ইনসার্ট করে দিলাম, আমার এমন চলে আসলো। আমার এমন ব্যাকগ্রাউন্ডের দরকার নাই, ব্যাকগ্রাউন্ড দিয়ে যে কোনো পিকচার অ্যাড করতে পারবো। প্রিন্ট টাইটেলটা একটু দেখে নেই আমরা। আমরা প্রথম পেজ প্রিন্ট দিলাম, প্রথম পেজকে দেখলাম যে উপরে হেডলাইনটা দেখা যাচ্ছে, হেডিংটা। দ্বিতীয় পেজে কিন্তু হেডিংটা নাই, এই যে দ্বিতীয় পেজে হেডিংটা নাই। দ্বিতীয় পেজে কোনটা কিসের টাকা, এটাও টাকা, এটাও টাকা, এটাও টাকা, কোনটা কিসের টাকা বুঝতে পারবো? কোনো বোঝার চান্স আছে? উপরে হেডলাইনটা থাকলে বুঝতে পারতাম। তো আমাদের ওয়ার্ডে যেভাবে দেখেছিলাম প্রিন্ট হেডার রো, রিপিট হেডার রো, মনে আছে? এখানেও সেম একই রকমের কাজ রিপিট হেডার রো এর। এই যে প্রিন্ট টাইটেল বলতে উপরের হেডার, এখানে এই প্রিন্ট টাইটেলে রো টু রিপিট অ্যাট টপ, এটা সিলেক্ট করে আমাদের যেটাকে রিপিট করতে চাই, এটাকে রিপিট করতে চাই, এটা সিলেক্ট করে দিব। সিলেক্ট করা শেষ, আবার ওকে ক্লিক করে দিব। আমার এবার কন্ট্রোল পি ক্লিক করি, দেখি প্রথম পেজে এমন দেখাচ্ছে, দ্বিতীয় পেজেও কিন্তু দেখাচ্ছে, তৃতীয় পেজ, চতুর্থ পেজ, প্রত্যেক পেজে কিন্তু আমার হেডারটাকে দেখাচ্ছে। হেডারটা দেখানোর পরে কি আমরা বুঝতে পারবো যে কোনটা কিসের তথ্য। আমাদের প্রিন্ট টাইটেলটা 90% মানুষ ব্যবহার করে না এখনও, অফিসিয়াল 90% মানুষ এই প্রিন্ট টাইটেলটা ব্যবহার করতে জানে না, ব্যবহার করে না। তা আমরা কি করতে পারবো? আমরা যদি কোনো কলামকে রাখতে চাই বা পাশে, যে কলামটা প্রত্যেকটা রোয়ে থাকবে বা প্রত্যেকটা পেজে থাকবে, সেটাও করতে পারি। এখানে এই রিপিট, হ্যাঁ, এই যে কলাম রিপিট আর একটা হচ্ছে রো রিপিট, আমরা যে কোনোটা ব্যবহার করতে পারবো। মার্জিন, হেডার, ফুটার, শিট, এটা একটাই ডায়ালগ বক্স। এই অ্যারো সাইনে ক্লিক করলেও এই বক্সটাই চালু হয়, তারপরে এখানে ক্লিক করলে ওই বক্সটাই চালু হয়।
তো আমাদের এই পেজ সেটআপের কাজ এখানে এইটুকুই। তার মধ্যে এই ওয়াইড এবং হাইট এটা ব্যবহার করলে আমাদের কাজগুলোকে আরও সহজ এবং সুবিধা করে। এর পাশাপাশি দেখেন গ্রিড লাইন এবং হেডিং, একটা হচ্ছে শুধু ভিউ, গ্রিড লাইন ভিউ, হেডিং ভিউ। আমি হেডিংটা যদি উঠাই দেই, দেখেন আমাদের উপরে কলাম নাম্বারটা কিন্তু নাই। আমি আবার উঠাই দিলাম, মানে ঠিক দিয়ে দিলাম, আবার এবার কলাম নাম্বারটা দেখা যাচ্ছে। গ্রিড লাইন যদি উঠাই দেই, গ্রিড লাইনগুলো দেখা যাচ্ছে না। গ্রিড লাইন বলতে বোঝায় এই যে সেলের চারপাশে যে একটা লাইন আছে, ওই লাইনটাকে যদি চাই গ্রিড লাইনটাকে প্রিন্ট করব, তাহলে প্রিন্ট ক্লিক করলে গ্রিড লাইনগুলো কিন্তু প্রিন্ট হবে, গ্রিড লাইনগুলো তখন প্রিন্ট হয়ে যাবে। তো আমাদের মূলত সেটিংসটা এভাবেই রাখতে হবে। আর এই যে ব্যাকওয়ার্ড ফরওয়ার্ড এটা সব একই রকমের, এটা সবাই জানেন। তো পেজ সেটআপের বেশি কিছু কাজ না, এটুকুই সবাই করতে পারবেন আশা করা যায়। তবে পেজ সেটআপের কাজ আপনাদের থাকবে না, কিন্তু আপনাদের এটা হচ্ছে আপনারা যেন পারেন এই উদ্দেশ্যে দেখানো। আচ্ছা, এরপরে আমরা আর কি দেখবো আজকে বলছিলাম, পেজ সেটআপটা দেখা হয়েছে। আচ্ছা, কাস্টম লিস্ট বলতে আমরা যেমন ধরি এখানে জানুয়ারি লিখলাম, জানুয়ারি লেখার পরে এটাকে যদি ফিল হ্যান্ডেল করি, ফিল হ্যান্ডেল বলতে বোঝায় এই জানুয়ারি লেখার এই সেলের কর্নারে যখন আসে প্লাস সাইনটা দেখা যায়, এটা ধরে ড্র্যাগ করা, নিচের দিকে নিয়ে যাওয়া। তো নিচের দিকে নিলে কি হচ্ছে ব্যাপারটা, আমার ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট এগুলো চলে আসছে। আমি এখানে লিখলাম স্যাটারডে, সানডে, শুধু স্যাটারডের এসএটি লিখলাম, এটুকুই যথেষ্ট। আমার কিন্তু 7 দিনের নাম বা 7 দিন হোক, যতদিন হোক, এভাবে করে সিরিয়ালে চলে আসছে। এরপরে যদি ফুল নামটা লিখি, ফুল নেমটাই কিন্তু চলে আসছে। শুধু এটুকু লিখি, এভাবে চলে আসছে। এই যে চলে আসছে, এই চারটা বিষয়, এই চারটা হচ্ছে কাস্টম লিস্টের অন্তর্ভুক্ত। আমাদের যে কোনো একটু লিখে ফিল হ্যান্ডেল করলেই বা ড্র্যাগ করলেই নিচের দিকে বাকিগুলো চলে আসছে অটোমেটিক। তো এটা কাস্টম লিস্টের মাধ্যমে হয়েছে। এরপরে আপনারা যে দেখলেন একটু আগে আমি করলাম যেটা, এই যেমন আপনাদের একজনের নাম লিখলাম, নিচের দিকে নিলাম, আপনাদের সবার নাম চলে আসছে। এটাও আমার ওই কাস্টম লিস্টের অন্তর্ভুক্ত করেছি, এজন্য আসছে। তো কাস্টম লিস্ট বলতে বোঝায় এই চারটাকে, এই চারটা ডিফল্টভাবে কাস্টম লিস্টে থাকে। আচ্ছা, সেটাই আমরা দেখব এখন। তো এখানে এই চারটা থাকে, এটা জেনে নিলাম। বাকিগুলো আমরা এক এক করে অন্তর্ভুক্ত করব। যেমন প্রথম ব্যাচের কথা চিন্তা করি, একটা মেয়ের নাম ছিল লাকি, তার নামটা লিখে, মানে তার নামটা সহজ ছিল, এটাই লিখতাম, বেশি কঠিনগুলো লিখতাম না, নিচেরগুলো চলে আসছে। তারপরে যদি চিন্তা করি যে কোনো একটা এরিয়া, যেমন এই ঢাকা এরিয়া লিখলাম, ঢাকা এরিয়া ধরে নিচের দিকে ফিল হ্যান্ডেল করলাম, বাকি অনেক এরিয়া চলে আসলো। এগুলো আমি করলাম, আমি দ্রুত একটা ফাইল রেডি করব স্যাম্পল ফাইল হিসাবে, যে স্যাম্পল দেখে আপনাদেরকে দ্রুত কাজ দেখাতে পারবো, শেখাতে পারবো, এই উদ্দেশ্যে। তো তাও আমি দেখাই কিভাবে এটা অ্যাড করে। আমরা যে কোনো মেনুতে থাকি না কেন, রাইট ক্লিক করে কাস্টমাইজ দ্য রিবন, এখানে সবাই আসতে পারি, আসতে জানি। এখান থেকে অ্যাডভান্স থেকে নিচের দিকে যেতে যেতে দেখি যে এডিট কাস্টম লিস্ট নামের একটা অপশন আছে, এডিট কাস্টম লিস্ট। এখানে ক্লিক করলে দেখেন কাস্টম লিস্টের অন্তর্ভুক্ত অনেক কিছু আমি এখানে অ্যাড করে রেখেছি, অনেক কিছু অ্যাড করে রেখেছি। এখানে থাকে কিন্তু প্রথম চারটা, ওই যে চারটা দেখালাম, এই যে জানুয়ারি মানে সানডে, মানডে, এটা সানডে, জানুয়ারির এটা শর্ট ফর্মটা, ফুল ফর্মটা, এই চারটা থাকে। এরপরে কিন্তু দেখেন এসওমো, ইআইএম, টাইলস, প্লাম্বিং, কম্পিউটার, এগুলো হচ্ছে প্রত্যেকটা এক একটা তালিকা। এই তালিকাগুলো আমি করেছি।
তো এই তালিকা কিভাবে করতে হয় এটা দেখবো এবার। প্রথম যে 4টা তালিকা থাকে এই 4টা তালিকার রিমুভ করা যাবে না, এই 4টা ডিফল্টভাবে থাকে। এই 4টা বাদে 5 নাম্বারটা দেখেন আমাদের ডিলিট করার অপশন আছে, অ্যাড করার অপশন আছে। 6 নাম্বারটাও তাই আছে প্রত্যেকটা জায়গায়। আমরা নিউ লিস্ট যদি ক্লিক করি, এখানে যদি একটা নাম লিখে এন্টার দিয়ে যাই তাহলেও অ্যাড করা যাবে। যেমন আমার নাম লিখলাম, এন্টার দিয়ে কার নাম লিখবার আর তো নাম মনে নাই, আপনাদের নাম লিখি। হ্যাঁ, চালাকটা আগে লিখি। তারপরে সুব্রত, জুম্মান, ফয়সাল, আরিফ। আচ্ছা, এই লিখলাম 5-6টাই লিখলাম। হ্যাঁ, এটা লিখে জাস্ট অ্যাড ক্লিক করলাম, ওকে দিয়ে দিলাম। ঠিক আছে, এগুলো সব ডিলিট করে দেই যা করছিলাম। এবার আমি একটু আমার নামটা লিখে ফিল হ্যান্ডেল করি, দেখেন চলে আসছে সব। বুঝতে পারছেন? তো আমরা তো দেখলাম এটা লিখে লিখে অ্যাড করা, আমরা লেখা ছাড়া একটু অ্যাড করব, মানে অলরেডি লেখা আছে সেটা অ্যাড করব। যেমন এই যে ডিএম, ডিজিএম, এনএসএম, ম্যানেজার, এই পদবিটা আমি অ্যাড করব। ঠিক আছে, জান। এখানে এই যে পদবিগুলো আছে এই পদবিগুলো আমি একটু অ্যাড করব। ঠিক আছে, হ্যাঁ বলেন। কাস্টম লিস্ট আবার সেম একইভাবে যাব, যে কোনো জায়গায় থাকে কাস্টমাইজ রিবন, অ্যাডভান্স, এখান থেকে এডিট কাস্টম লিস্ট, এখানে সব কাস্টম লিস্টগুলো আছে। যদিও এটা যেটা অ্যাড করতে চাচ্ছি ওটাও অলরেডি এখানে আছে, আমি ওটা ডিলিট করি আগে। পার্মানেন্টলি ডিলিট হয়ে গেল। এবার আমরা এই লিস্টটা থেকে নিব, যে কোনো একটা ফাইলে আমার লিস্টটা করা আছে ওই লিস্ট থেকে নিব। তো এক্ষেত্রে ক্লিক করব ইম্পোর্ট। ইম্পোর্ট ক্লিক করে এই অ্যারো সাইনে ক্লিক করে আমরা সিলেক্ট করে দেব যেটুকু নিতে চাই। এটুকু আমি নিতে চাচ্ছি, এটুকু নিতে চাচ্ছি। ইম্পোর্ট ক্লিক করে এবার ওই সিলেক্ট করা শেষ, এবার ইম্পোর্ট ক্লিক করব। ইম্পোর্ট ক্লিক করলে এখানে চলে আসবে এবং ওকে ক্লিক করে দিব। আমার কাস্টম লিস্ট হয়ে গেছে। এখন যদি আবার চেঞ্জ করতে চাই কোনো একটা লিস্টের, যেমন অ্যাডভান্সে গেলাম, এডিট কাস্টম লিস্ট, এখানে যেমন ধরেন এই যে কয়জন আছে, এই আরিফকে মনে করেন চালাকের তালিকা নিয়ে যাব, এই কাট করে উজ্জ্বলের আগে এখানে দিয়ে দিলাম, হয়ে গেল। ওকে ক্লিক করে দিলাম। বুঝতে পারছেন? এবার একটু দেখেন, এখানে লিখি, আমার নামটা লিখে ড্র্যাগ করি, পারবেন? এই কাস্টম লিস্টটা, হ্যাঁ আরিফ 2টা না, অনেকগুলো হবে দেখবেন। যত দিতে থাকবো, ফিল হ্যান্ডেল করতে থাকবো, তত দূর হতে থাকবে। আচ্ছা, এই কাস্টম লিস্টটা এটা আপনাদের প্রয়োজন না হওয়ার সম্ভাবনাই বেশি, যদি হয় কেউ করতে পারবেন। আচ্ছা, ফাইন্ড রিপ্লেস হেডার ফুটার, এটা আমরা দেখব। রিপিট আর ড্রপ এটা দেখে নিয়েছি, ফাইন্ড রিপ্লেসটা দেখব এবার। ফাইন্ড রিপ্লেস, আমাদের এখানে যে নামগুলো আছে তার মধ্যে মনে করেন এই আপনাদের এই তো নাম, তাই না? এর মধ্যে এই শাহনাজ নামের যে স্টুডেন্ট আছে সে নেই, সে রিপ্লেস হবে। তার নামটা অসংখ্য জায়গায় থাকতে পারে, আমি এই নামটাকে রিপ্লেস করব। এই নামটাকে রিপ্লেস করার জন্য আগে ফাইন্ড ক্লিক করতে পারি, পরে রিপ্লেস করতে পারি। ফাইন্ড পাবো কোথায়? লেআউটের ভিতর ফাইন্ড থাকে, এটা হোমের মধ্যে থাকে, এডিটিং সেকশনে ফাইন্ড। ফাইন্ড ক্লিক করে লিখে দিলাম শাহনাজ, ফাইন্ড অল সিলেক্ট করলাম। আচ্ছা, এখানে আসলো না। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, SHANAJ, ও নামে কোনো ফাইল নেই। আমি এই
ফাইন্ড অল ক্লিক করলাম, সব মিলিয়ে কয়টা রেজাল্ট পেলো? 16টা জায়গায় এই নামটা আছে, 16টা জায়গায় আছে। এবং কোথায় কোথায় আছে সে কিন্তু সেল নাম্বারটাকে লিখে দিছে যে এই সেলে আছে। তা আমি এই ফাইল মেনুর এখানেই দেখি রিপ্লেস, ডান পাশে রিপ্লেস আছে, রিপ্লেস ক্লিক করে রিপ্লেস উইথ কোন নামে রিপ্লেস হবে? মনে করি এখানে প্রণব নামটা অ্যাড হয়ে যাবে, ঠিক আছে। আমরা রিপ্লেস অল ক্লিক করে দিলাম, দেখেন প্রত্যেকটা জায়গায় শাহনাজ নামটা কিন্তু আর নেই, প্রত্যেকটা জায়গায় প্রণব হয়ে গেছে। তো এটা হচ্ছে এই ফাইন্ড এবং রিপ্লেসের কাজ। ফাইন্ড দ্বারা খুঁজতে পারি, রিপ্লেস দ্বারা পরিবর্তন করতে পারি। তো এটা কন্ট্রোল কিবোর্ড শর্টকাট হচ্ছে কন্ট্রোল এফ, আপনাদের ওয়ার্ডেও সেম ছিল, কন্ট্রোল এফ অথবা কন্ট্রোল এইচ যে কোনোটা ক্লিক করলে হবে। তো কন্ট্রোল এইচ দ্বারা সরাসরি রিপ্লেসটা ওপেন হবে, কন্ট্রোল এফ দ্বারা ফাইন্ড অন হবে। হেডার এবং ফুটার, হেডার ফুটারের পার্টটা আমরা পরে দেখব। পেজ ব্রেকটা আমরা দেখে নিয়েছি, প্রিন্ট এরিয়া দেখেছি, মার্জিন দেখেছি। সেন্টার অন পেজ, এটা সেন্টার অন পেজ এটা করতে গেলে ছোট ফাইল বা ছোট কিছু লাগবে, তাহলে বোঝা যাবে ভালো। আমরা অল্প কিছু লেখা নেই, অল্প একটু লেখা নিয়ে সেন্টার অন পেজটা দেখব। এই আমার অল্প লেখা, ঠিক আছে। আমি যদি প্রিন্ট করি, ক্লিক করি, আমার প্রিন্ট হচ্ছে এখানে। আমার এইটা প্রিন্ট হওয়ার দরকার কোন জায়গায়? এইখানে, এইটুকু হওয়া দরকার, তাই না? সেন্টারে হলে ভালো দেখাবে, এভাবে কর্নারে হলে কেমন দেখায়? অথবা এই সাইজগুলো একটু বড় বড় করে নিলাম যাতে আমার প্রিন্টটা সুন্দরভাবে হয়, কিন্তু তাও হচ্ছে না। এই পাশে জায়গা কম, এই পাশে জায়গা বেশি। তা আমরা এটাকে কি করতে পারি? এই পেজ সেটআপের এখানে এসে আমরা এই যে মার্জিনের এখানে এই হরিজেন্টালটাকে একটা টিক দিয়ে ওকে ক্লিক করে দিতে পারি। এবার একটু দেখেন, কন্ট্রোল পি ক্লিক করি, মিডলে হয়ে গেছে না? এটা হরিজেন্টালি মিডলে হয়েছে। যদি একেবারে ভার্টিক্যালিও মিডলে চাই, এই জায়গাটায় চাই, তাহলে কি করতে হবে? তাহলে এখানে ভার্টিক্যালটাও টিক দিয়ে দিতে হবে, টিক দিয়ে ওকে ক্লিক করলাম। এবার কন্ট্রোল পিক দিয়ে প্রিন্ট প্রিভিউ দেখি, একেবারে মিডলে হয়ে গেছে। কিন্তু এই মিডলটা আমাদের প্রয়োজন হয় না বেশি একটা, আমাদের হরিজেন্টালি থাকলেই যথেষ্ট। তো এটা আমরা করতে পারবো। ওরিয়েন্টেশন তো এক পেজেই আছে, অল্প লেখা, আমি বলছি তো অল্প লেখার ক্ষেত্রে। বেশি লেখা তো এইটুকুই আমার, একদম সম্পূর্ণ জুড়ে এক পেজ, সেক্ষেত্রে অনেক বড় করতে হবে। যেমন সম্পূর্ণ জুড়ে যদি এক পেজে রাখতে চাই, এই ফন্ট সাইজটাকে অনেক বড় করতে হবে, এবং এরকম বড় করার পরে এবার এভাবে হয়েছে। এখন নিচের দিকেও যদি বড় রাখতে চাই, তাহলে নিচের দিকে সেল বড় করে দিলাম। এবার এভাবে হয়েছে, সম্পূর্ণ পেজ জুড়ে চলে আসছে। যাই হোক, এটা আমরা করতে পারবো সবাই। তো সাইজ আমরা জানি, স্কেলিংটা দেখে নিলাম। কোলেটেড অপশনটা সম্পর্কে আগেই আলোচনা হয়েছে, এইটাই হচ্ছে সেই কোলেটেড অপশনটা। তো এখানেও কোলেটেড অপশনটা ব্যবহার করতে পারি। আমাদের ডাটা এন্ট্রি ফর্ম, এটা আপনাদের প্রয়োজন হবে না, তাও আমি দেখাবো। পেজ নাম দেখি আমরা হেডার এবং ফুটার অ্যাড করতে পারি ওয়ার্ডের ক্ষেত্রে, তাই না? আমাদের এক্সেলেও হেডার এবং ফুটারের একটা পার্ট আছে। আমরা এটা পেজ লেআউটের মধ্যে গেলে দেখতে পাই। কোন জায়গায়? পেজ লেআউটের, আচ্ছা, পেজ লেআউটের এই পেজ সেটআপ ডায়ালগ বক্স অন করলে এখানে হেডার এবং ফুটারের একটা পার্ট পাওয়া যায়।
হেডার এবং ফুটারের এখানে কাস্টম হেডার কাস্টম ফুটার অ্যাড করা যায়। এইখানে ফুটারের পার্ট এইটা হচ্ছে হেডারের পার্ট, আলাদাভাবে দেখা যায় এটা পেজ সেটআপের মধ্যে, কিন্তু আমরা কিন্তু এখানে দেখতে পাই না। ওয়ার্ডের ক্ষেত্রে কি আমরা একদম পেজেই দেখতে পাই হেডার লিখলে ফুটার লিখলে। তা আমাদের এক্সেলের ক্ষেত্রেও দেখতে পাওয়া যাবে এমন একটা ফিচার আছে, যেটা হলো আমরা এই যে ভিউয়ে আছি নর্মাল ভিউতে আমরা সেটা পাবো না। আমরা সেটা পাবো হচ্ছে পেজ লেআউট ভিউতে গিয়ে। আমরা যদি পরের যে ভিউটা পেজ ব্রেক প্রিভিউ যাই, এখানেও কিন্তু ওটা নাই, এখানেও কিন্তু নাই। যদি পেজ ব্রেক প্রিভিউ ক্লিক করি সেক্ষেত্রে কিন্তু হেডারের একটা পার্ট দেখা যায় এবং নিচের দিকে ফুটারের একটা পার্ট দেখা যায়। এক্ষেত্রে হেডার অপশনে আমরা যে কোনো কিছু লিখতে পারি, চাইলে ফুটার অপশনেও যে কোনো কিছু অ্যাড করতে পারি। তা আমরা দেখি উপরের সব মেনুগুলো দেখা যাচ্ছে ঠিকঠাক। যখন হেডারের পার্টটা অন করলাম তখন এই মেনুগুলো কিন্তু কাজ করতেছে না, সবার শেষে হেডার এবং ফুটারের একটা পার্ট যুক্ত হয়ে গেছে। এই পার্টে আসলে কিন্তু আমরা ওই তথ্যগুলো পেয়ে যাচ্ছি যেগুলো হেডার এবং ফুটারে থাকে। নর্মাল ভিউতে আমরা চলে আসলাম, এইটা আমাদের 5, এইটা আমাদের 12, এই সম্পূর্ণটা চলে আসবে 5-এর এখানে, আর 12টা চলে যাবে 5-এর এখানে। তো যদি সম্পূর্ণ ব্যক্তিসহ পরিবর্তন হয় তাহলে এই সম্পূর্ণটা সিলেক্ট করতে গেলে আমাদের রো ক্লিক করতে হবে। রো বলতে এইটা হচ্ছে এক একটা রো ক্লিক করলাম, এবার কাট করলাম, কাট করে এই 4-এর নিচে এখানে এসে রাইট ক্লিক করে পেস্ট করলে হবে না, আমাদের করতে হবে ইনসার্ট কাট সেল। যেটা কাট করে আনছি সেই সেলটা এখানে ইনসার্ট হবে। 5 নাম্বার এখানে চলে আসলো। এবার 12টাকে নিয়ে যাব ওখানে, আবার কাট করব, কন্ট্রোল এক্স ক্লিক করলেও হবে। কন্ট্রোল এক্স ক্লিক করলে হবে কিনা জানেন না এটা। এরপরে এই 13-র নিচে মানে 11-র নিচে 13 এখানে এসে রাইট ক্লিক করে ইনসার্ট কাট সেল হয়ে গেছে। বুঝতে পারছেন? এটা সম্পূর্ণ কলাম ধরে করতে হবে। যেমন আমাদের এই যে টার্গেট এবং সেলস, আমরা চাই সেলসটা আগে থাকুক টার্গেটটা পরে থাকুক। এই সম্পূর্ণ সেলসটাকে একদম সম্পূর্ণ কলামটাকে রাইট ক্লিক করে কাট, এখানে এসে ইনসার্ট কাট সেল, আমার সেলসটা আগে হয়ে গেছে, টার্গেটটা পরে হয়ে গেছে। এই সিরিয়াল নাম্বার আমার যদি দরকার না হয় রাইট ক্লিক করে ডিলেট। এই ডেট নাম যদি দরকার না হয় রাইট ক্লিক করে মানে এখানে যদি রাইট ক্লিক করে ডিলেট করি সেক্ষেত্রে এভাবে আসবে। এভাবে আসতে গেলে এখান থেকেও করা যাবে, কিন্তু সিলেক্ট করে দিতে হবে যে আমি কলাম ডিলেট করতে চাই নাকি রো ডিলেট করতে চাই। আমি এখানে আসি, মনে করো এটাই আসি, আমি যদি রাইট ক্লিক করে ডিলেট ক্লিক করি সেক্ষেত্রে যদি রো ক্লিক করে ডিলেট করি আমার কিন্তু এইটা ডিলেট হয়ে যাবে। আমি যদি এই রাইট ক্লিক করে ডিলেট ক্লিক করি এবার কলাম সিলেক্ট করি তাহলে কলামটা ডিলেট হবে, কিন্তু এই সিলেক্ট করার ব্যাপার কোনো কিছু প্রয়োজন হবে না যদি উপরে সিলেক্ট করে ডিলেট ক্লিক করি। ওয়ার্ডের সিরিয়াল, ওয়ার্ডের টেবিল ম্যানুয়ালি সিলেক্ট হ্যাঁ ম্যানুয়ালি করতে হবে, অথবা নাম্বার ফরম্যাট ব্যবহার করলে অটোমেটিক ওয়ার্ডে ঠিক থাকবে। যেমন আপনাদের একটা এখানে কোনো ফর্মুলা অ্যাড করা হয় নাই, মনে করি একটা ফর্মুলা একটু অ্যাড করি, আমি একটু অ্যাড করে দেখাই, অ্যাড করে দেখাবো ফর্মুলা। আমরা যদি অ্যাড করি সেক্ষেত্রে অনেক বড় ফর্মুলা একটা অ্যাড করি, এগুলো
যান। আচ্ছা, আমরা এখানে একটা ফর্মুলা অ্যাড করে দিলাম। এবার এই যদি 10 এবং 11 এই দুইটাকে কাট করে নিয়ে আসি, এখানে এখানে কাট করে নিয়ে আসলাম, আমার হয়তো এরকম দেখাচ্ছে, কিন্তু এই প্রথমটা ধরে আবার যখন নিচে নিয়ে যাব তখন আবার সিরিয়াল ঠিক হয়ে যাবে। যাক, এটা পরে দেখাবো আস্তে ধীরে। আমরা মনে করি এই 8 নাম্বারটা সম্পূর্ণ ডিলিট করে দিচ্ছি, বা এই এখান থেকে 6 7 8 9 10 11 12 13 এই কয়টা ডিলিট করে দিচ্ছি, একদম ডিরেক্টলি ডিলিট। দেখেন পরেরটা 6 হয়ে গেছে। আমি 1 2 ডিলিট করে দিতে যাচ্ছি, 1 2 3 ডিলিট ক্লিক করলাম, আমার শুরুটা কিন্তু 1 হয়ে গেছে। অটোমেটিক সিরিয়ালটা হচ্ছে না। তো এগুলো ফর্মুলার ফাংশনের কাজ, পরবর্তীতে আপনারা দেখবেন। তো মোটামুটি বুঝতে পারছি তো সবাই? যাই হোক, আপনাদের এখন ব্রেক টাইম কাটানোর পরে সবাই এখানে এসে প্র্যাকটিস শুরু করবেন।